কয়েকদিন বৃষ্টি না থাকলে কি পরিমাণ পানি সেচের টাকা দিতে হয়, একদিন কারেন্ট না থাকলে কি পরিমাণ বিদ্যুৎ বিল ওঠে। আল্লাহ যদি তার সূর্যের আলো দিয়ে কারেন্ট বিল নিতেন, সূর্যের বিল নিতেন, বৃষ্টির পানি দিয়ে বিল নিতেন, তাহলে কি পরিমাণ বিল আমাদের জীবনে আসতো বলেন? দিতে পারতেন বিল? কথা কন নাকি? দিতে পারতেন? আল্লাহ যদি বলতো সূর্যের আলো দিয়েছি বিল দাও, বৃষ্টি দিয়েছি পানি দিয়েছি বিল দাও, কারেন্ট বিল দাও না, কারেন্ট বিল দেন না? 2 দিন কারেন্ট না থাকলে পানি নাই, ফ্রিজের গোস্ত নষ্ট হয়ে যায়, ব্যাটারির চার্জ শেষ, মোবাইল বন্ধ, সব কিছু বন্ধ হয়ে যায়। আল্লাহ যে বছরের পর বছর দিলেন রোদ সূর্য দিয়ে, দিলেন বৃষ্টি পানি দিলেন, কয় টাকা বিল নিছেন? নিছেন বিল? বিল নেন নাই। আল্লাহ বিল চান নাই, চাবেনও না, আমাদের কাছে চায় না আল্লাহ। আল্লাহর এগুলোর প্রয়োজন নাই। আল্লাহ সকল প্রয়োজন থেকে মুক্ত। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে, বান্দা আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু চাই ইবাদত। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি বান্দার কাছে রিজিক চাই না যে বান্দা আমাকে খাওয়াবে, বরং আমি তাদেরকে রিজিক দিব। পড়েন সুবহানাল্লাহ। আমাদের রিজিক দেয় কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? সুস্থতার মালিক কে? আমাদের যে সন্তান দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এগুলো দিয়েছেন কে? আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মাবুদ নাই। আল্লাহ হলেন একক মাবুদ, একক ইলাহ, তার কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ বলেন, দিলাম যা কিছু লাগে সব কিছু দিলাম, শুধু আমার ইবাদতটুকু করো। আমরা তো সেটুকু পারি না। কত নাফরমান, কত বেঈমান, কত নিমুখ হারাম বান্দা আমরা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আওয়াজ করে পড়েন আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له هو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله
تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তৌফিক দিও গো মাওলা গুনাহ হইতে বাঁচিবার। তৌফিক দিও গো মাওলা গুনাহ হইতে বাঁচিবার। আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রয়েন মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম রতন, বিশিষ্ট ব্যবসায়ী দানবীর সৌদি আরব। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসরাফিল মোল্লা, প্রবাসী লন্ডন। উদ্বোধক জনাব মোহাম্মদ রিফাত পালোয়ান, প্রবাসী সৌদি আরব। আজকের যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মুফতি আহমদ হাসান গাজীপুরি, খতিব বারি মজলিস মাদ্রাসা জামে মসজিদ সোনারগাঁও ঢাকা। বিশেষ বক্তা হিসাবে আছেন হাফেজ মাওলানা মুফতি আসাদুল্লাহ, পেশ ইমাম রয়েন মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদ। এছাড়াও আরও যারা আছেন মাহফিল পরিচালনায় আমার আগে কোরআন তেলাওয়াত করেছেন শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ, এবং আপনাদের রয়েনের মনির হোসেন সাহেব সম্পর্কে আমার চাচা হয়, যার মাধ্যমে আমি আজকে এসেছি। উনিসহ আরও যারা আছেন আমার সামনে, মুরব্বী বাবারা, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে শুরু করছি। আসুন আমরা সকলেই মিলে ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে রয়ানের এই মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে সুন্দর একটি জান্নাতি বাগান মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য, শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার শক্তি, সামর্থ্য, তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যদি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহর নিয়ামতে ভরপুর, ঠিক কিনা? আল্লাহর নিয়ামত ছাড়া অন্য কিছু নাই। আমরা যে জীবন পরিচালনা করি, বেঁচে আছি, এটা কার দয়ায়? আল্লাহর দয়ায়। আল্লাহর দয়া ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ আমাদেরকে চাওয়া ছাড়াই সব কিছু দিয়েছেন। চাওয়া ছাড়া আল্লাহ আমাদেরকে সব দিয়েছেন। চেয়েছেন শুধু একটা। কয়টা? দিয়েছেন সব, চাইছেন একটা। আওয়াজ করে বলেন কয়টা? কি সে একটা? ইবাদত। সেটা কি? ইবাদত। চাওয়া ছাড়া সব দিয়েছেন। আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে? কিছু চাইছেন? হাত চান নাই, পা চান নাই, চক্ষু চান নাই, কান চান নাই। চাওয়ার আগে আল্লাহ সব দিয়েছেন। আরো কি দিয়েছেন জানেন? আল্লাহ কোরআনের মতো মহা দৌলত আমাদেরকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের মতো দৌলত দিয়েছেন যেটা আমরা চাই নাই। আসমানি কিতাবগুলোর মধ্যে আল্লাহ কোরআনকে সর্বশ্রেষ্ঠ করেছেন। কোরআনকে সবচেয়ে মর্যাদাপূর্ণ করেছেন। আর এই কোরআন দিয়েছেন আমাদেরকে, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা আছে আমাদের সাথে। আল্লাহ ভালোবেসে আমাদেরকে সব দিয়েছেন। আল্লাহর সবচেয়ে প্রিয় কালাম, সবচেয়ে প্রিয় গ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহর ভালোবাসার প্রমাণ আছে না নাই? আমার কথা কি বোঝা যায়? আমার সাথে কথা বলবেন। আমরা যতজনই আছি দোয়া করব আমরাই যেন একসাথে জান্নাতে যেতে পারি। পড়েন আমিন।
অনেক মানুষের দরকার নাই, আমল করার মতো একজন হলেই চলে, ঠিক কি না? এক লোক ওয়াজ শুনতে গেছে, সবার শেষে পিছন দিক দিয়ে আইসে বসছে, মাঠ ভরা মানুষ, একজন সবার পরে পিছন দিকে এসে বসেছে। 1 মিনিট কথা শুনলো, আবার চলে যায়। একজন জিজ্ঞেস করে, কি ভাই সবার পরে আসলে আবার চলে যাচ্ছ? হুজুর বলছে, সব ভালো কাজগুলো করো আর সব মন্দ কাজগুলো ছাড়ো, এটা যদি আমল করি বাস, আমার আরো ওয়াজের দরকার নাই, ঠিক না? রাত ভরা ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়ি নাই, কি লাভ আছে না নাই? দিন ভরা ওয়াজ করলাম, হারাম হালালের যাচাই বাছাই নাই, এই ওয়াজে কাজ হবে? কিচ্ছু হবে না। এজন্য আমল করার মতো যদি একজন থাকে ওইটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এত মানুষের দরকার নাই। মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন, কেউ আসুক বা না আসুক, আপনারা যারা আছেন তারা কমসে কম থাকেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভালোবাসাটা, আমাদের এই মজলিসটা, দুনিয়াতে যেমন আমরা বসছি, আখেরাতে যেন জান্নাতে আল্লাহ আমাদেরকে একসাথে বসে আওয়াজ করে পড়েন আমিন। যারা অহংকার করে দূরে বসে আছে, যাদের প্রয়োজন নাই মনে করে সরে আছে, তাদেরকে যেন আল্লাহ বুঝ দেয়, হেদায়েত দেয়। তাহলে বলছি, চিন্তা করলে দেখবেন জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহর ভালোবাসা, রহমত আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া কিছু করা সম্ভব? আল্লাহর দয়া ছাড়া কিছু করা সম্ভব? আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর ইশা ছাড়া কিছু করা সম্ভব? কিছুই করা সম্ভব নয়। সব কিছু আল্লাহর ইশারায় হয়। তাহলে আল্লাহ আমাদেরকে পবিত্র গ্রন্থ আল কোরআন দিয়েছেন। এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? মানুষের জীবন বিধান আছে না নাই? মানুষ কি করবে কি করবে না, আল্লাহর বিধান, আল্লাহর নিষেধ আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ হালাল হারাম বান্দাকে জানিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ মানুষের জীবন বিধান দিয়েছেন। কোরআন ঘাটেন, বিশ্বনবীর হাদিস ঘাটেন, আপনার জীবনের প্রত্যেকটা সমাধান ওইখানে পাওয়া যাবে। পড়েন সুবহানাল্লাহ। কোরআন হাদিস ঘাটেন, কোরআনে অথবা হাদিসের মধ্যে আল্লাহ আপনার জীবনের বিধানগুলো রেখেছেন। এমন কোনো বিষয় নাই যেটা আপনি ঘাটলে কোরআনে অথবা হাদিসের মধ্যে পাবেন না। অবশ্যই আছে, আছে না নাই? বিশ্বাস করেন? হয় বিশ্বাস? এই কোরআনের চাইতে স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান পৃথিবীতে আর একটাও নাই। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। কোরআন এত মর্যাদাপূর্ণ একটি কিতাব। আজকে আমরা এই কোরআন থেকে অল্প কিছু সময় আলোচনা শুনবো। ধৈর্য সহকারে বসতে পারবেন? তাফসির শুনবো, তাফসির। পবিত্র কোরআনে আল্লাহ কয়টা সূরা নাজিল করছেন দেখি, কেউ বলতে পারেন কিনা? কয়টা সূরা আছে বলেন কোরআনে? 114টা। কয়টা? কোরআনে কয়টা সূরা আছে? 114টা। আজকে আপনাদেরকে শিখাবো, মক্তবে যেমন শিখাবো। রাজি আছেন না? রাগ করবেন আবার? কোরআনে কয়টা সূরা আছে? 114টা। কোরআন কয় পারা? 30 পারা। এক পারা কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? দেখেন না, 20 টাকাতে এক পারা তেলাওয়াত করে, প্রত্যেক রাকাতে 1 পৃষ্ঠা 1 পৃষ্ঠা, 20 টাকাতে 20 পৃষ্ঠা, প্রত্যেক দিন 1 পারা করে, 30 দিনে 30 পারা, শেষ। সুন্দর করে মিলিয়ে দিয়েছে আল্লাহ, দেখেছেন? তাহলে পবিত্র কোরআন কয় পারা? 30 পারা। কোরআনে কয়টা সূরা আছে? 114টা। সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা। আচ্ছা, একটা জিনিস বলেন, আমি প্রত্যেক দিন আপনাদেরকে একই ওয়াজ করব, আপনাদের কি ভাল লাগবে? ভাল লাগবে না। এটা আমাদের একটা মেজাজ। আমি যদি প্রত্যেক দিনই আপনাদেরকে একই ওয়াজ করি, প্রত্যেক শুক্রবারে একই ওয়াজ করি, আপনাদের ভাল লাগবে না। কিন্তু যদি নতুন নতুন ওয়াজ করি তাহলে ভাল লাগবে। কিন্তু আল্লাহর কোরআনের পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা প্রত্যেক দিন কতবার তিলাওয়াত করা হয়? নিজে পড়েন, ইমাম সাহেব পড়ে, আওয়াজ করে বলেন তো, হৃদয়ে হাতটা দিয়ে, যে আজ পর্যন্ত কি কোনো দিন এরকম হয়েছে যে আর শুনতে ভাল লাগে না? মনে হয়েছে? এরকম মনে হয়েছে? জীবনেও হয় নাই। কেন? এই কোরআন এত মধুর, কোরআন এত মজার, কোরআন এত মায়ার, এত রহমতের, যে আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হলো মুমিনদের জন্য রহমত। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর,
এটা হলো মুমিনের জন্য শিফা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কোরআন যারাই লাগছে তারাই দামি হয়ে গেছে। আমি প্রায়ই একটা কথা বলি, বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়ে আপনি কোরআনের একটা গিলাফ বানালেন, অনেক বছর ব্যবহার করার পর ছিঁড়ে গেছে, আপনি কি সেটা পায়ে লাগাবেন? একটা কাঠের রেহাল কোরআনের সাথে ছিল, ভেঙেছে গেছে, কিন্তু দেখলে বোঝা যায় রেহাল ছিল, আপনি কি পায়ে লাগাবেন? কেন? ভেঙে গেছে, ছিঁড়ে গেছে, লাগাবেন না কেন? কোনো এক সময় সে কোরআনের সাথে ছিল, ঠিক কিনা? এত নিম্ন মূল্যের একটা কাপড়, কাঠের টুকরা যদি কোরআনের সাথে লেগে এত দামি হতে পারে, আপনি আশরাফুল মাখলুকাত, আমি আশরাফুল মাখলুকাত, কোরআনের সাথে যদি আমি আপনার জীবনটা লাগাই, আপনাদের কি বিশ্বাস আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন কিনা? সম্মান বাড়িয়ে দিবেন কিনা? আমাদের তো সেই বিশ্বাস নাই। আমাদের জীবন থেকে বিলুপ্ত প্রায় একটা ইবাদত হলো কোরআন তেলাওয়াত। একবারে বিলুপ্ত হয়ে গেছে কোরআন তেলাওয়াত, কেউ করে না। আজকে কেউ কোরআন তেলাওয়াত করছেন? দেখি হাত তোলেন। এরকম কেউ আছেন আজকে কোরআন তেলাওয়াত করছেন? মাশাআল্লাহ, ওই যে একজন পাওয়া গেছে। নামাজের সাথে নামাজ তো পড়বেন, কোরআন তেলাওয়াতও করতে হবে। নামাজের সাথে সাথে কোরআন তেলাওয়াত লাগবে। বিশ্বনবী নামাজে শুধু পড়েন নাই, নামাজ ছাড়াও কোরআন তেলাওয়াত করতেন। আমি আপনি নামাজে যতটুকু করি, নবীজি আরো বেশি করতেন, সাহাবীরা আরো বেশি তেলাওয়াত করতেন। 2 রাকাত নামাজ 1 খতম কোরআন পড়তেন, তাহলে তাদের তেলাওয়াত আরো বেশি ছিল। তাহলে এই কোরআন আল্লাহ আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, শিফা স্বরূপ পাঠিয়েছেন, আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা সেটা গ্রহণ করতে রাজি না। এটাকে নিতে হবে, জীবনে মেখে নিতে হবে। কোরআনকে নিজের জীবনে মাখো মুমিন, নিজের জীবনে আঁকড়ে ধরো। বিশ্বনবী বলেন, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাই, আমার যে উম্মত সেই 2টা জিনিসকে আঁকড়ে ধরবে, কখনোই পথভ্রষ্ট হবে না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল কোরআন আল কারীম। 1 নাম্বার কি? যারা এই কোরআনকে অনুসরণ করবে জীবনেও কখনোই পথভ্রষ্ট হবে না। কোরআনকে যারা অনুসরণ করবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। 2 নাম্বার হলো সুন্নাহ, বিশ্বনবীর সুন্নাহ। সুন্নতি জীবন যারা গড়বে তাদের জীবনে কখনো অশান্তি আসবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসুন আজকে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে তাফসীর শুনব। তাহলে পবিত্র কোরআনে সূরা আছে কয়টা? আওয়াজ করে বলতে হবে। 114টা। 114 সূরার মধ্যে 16 নাম্বার সূরা সূরাতুন নাহাল। কি সূরা? সূরাতুন নাহাল। 14 নাম্বার পারায় আছে সূরাতুন নাহাল। নাহলুন শব্দের অর্থ হলো মৌমাছি। কি মাছি? মৌমাছি চিনেন? চিনেন? কথা বলেন, চিনেন? আচ্ছা, এত কিছু থাকার পরে আল্লাহ মৌমাছির নামে কেন সূরার নামকরণ করলেন? কত কিছুই ছিল, আল্লাহ মৌমাছির নামে কেন সূরার নামকরণ করলেন? আল্লাহ বুঝায়, বান্দা, মৌমাছি এমন এক প্রাণী, ওই প্রাণীকে আমি এমন কিছু শিক্ষা দিয়েছি যা পৃথিবীর অন্য কোনো প্রাণীকে শিখাই নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মৌমাছির বাসা দেখছেন? আপনি কি বানাইতে পারবেন সেটা? মৌমাছির যে একটা বাসা আছে, আপনি বানাতে পারবেন? বাবুই পাখির বাসা দেখছেন? আপনি বানাতে পারবেন? কি, কে শিখালো এগুলো? তারা কি কোনো প্রশিক্ষণ করেছে? কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে? তাদের কি মেধা আমাদের মতোই কথা বলতে পারে? শিক্ষাগত যোগ্যতা আছে? তাহলে সেই মৌমাছি পাহাড়ের মধ্যে, গাছের মধ্যে এত সুন্দর করে নিখুঁতভাবে বৈজ্ঞানিক আকারে বাসাটা বানালো, ওই বাসাটার শিক্ষা, বানানোর শিক্ষা তাকে দিয়েছে কে? কথা বলেন, কে দিয়েছে? বাবুই পাখি সে বাসাটা বানায়, আপনি খুলতেও পারবেন না। আপনার চাইতে আরো কারিগরিক শিক্ষা কে শিখালো তাকে? আল্লাহ শিখালো। আল্লাহ বলে সূরাতুন নাহাল, মৌমাছির নামে আল্লাহ সূরার নামকরণ করে বান্দাকে বুঝায়, বান্দা মৌমাছিকে একটু দেখো, মৌমাছির ভিতরে এমন কিছু শিক্ষা আছে যেটা তোমার জন্য শিক্ষণীয়, নিতে পারলে ভালো। সুতরাং আল্লাহ 16 নাম্বার সূরা সূরাতুন নাহাল মৌমাছির নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুন নিআম। নিয়ামাতুন শব্দের অর্থ হলো নিয়ামত সমূহ। আমরা যে আল্লাহর নিয়ামত ভোগ করি, এটার বহুবচন হলো নিয়ামুন। কিমুন? এই সূরার আরেকটা নাম হলো সূরাতুন নিআম।
নিয়ামত রাজি। আল্লাহ এই সূরায় অনেক নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহর অনেক প্রাকৃতিক নিদর্শনের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যেগুলো আমাদের সামনে থাকে কিন্তু আমরা কখনো এগুলো নিয়ে চিন্তা করি নাই। আল্লাহ চিন্তা শিখায়। আজকে আমরা সূরাতুন নাহাল থেকে সরাসরি তাফসীর শুনব। অল্প কিছু সময়, এর সময়ের ভিতরেই যতটুকু আছে আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, আপনাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। পবিত্র কোরআনের সূরাতুন নাহাল 16 নম্বর সূরা। বিশ্বনবী বলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী ইরশাদ করেন, যে বান্দা সূরাতুন নাহাল তিলাওয়াত করবে, যে বান্দার জীবনে সূরাতুন নাহালের তেলাওয়াত থাকবে, সকাল সন্ধ্যা অথবা দিনে একবার অথবা মাঝে মধ্যে সূরাতুন নাহাল তেলাওয়াত করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছিল ওই নিয়ামতগুলোর জন্য আল্লাহ তাকে একটাও প্রশ্ন করবেন না। পড়েন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কয়েক ধরনের প্রশ্নের উত্তর না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে যে আমি নিয়ামত দিয়েছিলাম কতটুকু কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করেছো বলো? হায়াত দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো বলো? এত বছর জীবন দিয়েছিলাম কোথায় কাটিয়েছো বলো? এত পরিমাণ সম্পদ দিয়েছিলাম কি করেছো বলো? আল্লাহ যখন প্রশ্ন করবেন, যৌবনকাল দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো বলো? বৃদ্ধ বয়সে আইসা আমার কাছে নত হয়েছো, আগে কোথায় ছিলা বলো? তখন আমাদের কোনো উত্তর নাই। বিশ্বনবী বলেন, ওই যে আল্লাহ নিয়ামতের কথাগুলো জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যেই যেই নিয়ামত দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, কান দিয়েছিলাম, পা দিয়েছিলাম, সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছিলাম, তোমাকে আমি সন্তান দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, বুদ্ধি বিবেক দিয়েছিলাম, সেগুলো কোথায় কাজে লাগিয়েছো বলো? আল্লাহ প্রশ্ন করবেন। বিশ্বনবী বলেন, সূরাতুন নাহাল যারা তেলাওয়াত করবে, সূরাতুন নাহাল যারা তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ এই প্রশ্নটা করবেন না, তাদেরকে এই প্রশ্ন থেকে বিরত রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ফজিলত আছে না নাই? এই সূরা তেলাওয়াত করার ফজিলত আছে না নাই? তেলাওয়াত করবেন। সূরাতুন নাহাল 14 নম্বর পারায় দেখবেন আজ। সূরাতুন নাহাল এই সূরার অপর নাম হলো সূরাতুন নিআম, নিয়ামত সমূহের সূরা, নিয়ামত সমূহের বর্ণনার সূরা। আল্লাহ তাআলা এই সূরার দ্বিতীয় রুকুতে ইরশাদ করেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ বলেন, তিনি হলেন ওই সত্তা, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? কথা বলেন, কে? যখন দীর্ঘদিন মাসের পর মাস বৃষ্টি নাই, পৃথিবী হাহাকার, মরুভূমির মতো হয়ে যায়, গাছপালা ফ্যাকাশে হয়ে যায় ধুলাবালুতে, পশু পাখিগুলো হাহাকার, ওই সময় রহমতের বৃষ্টি দিয়ে গোটা পৃথিবীকে ঠান্ডা করে দেয় কে? আছে না নাই? দেখবেন দীর্ঘদিন বৃষ্টি না থাকলে পৃথিবী কেমন সাদা ফ্যাকাশে হয়ে যায়, সবার চেহারা একটা ফ্যাকাশে ভাব, গাছপালাগুলো সাদা হয়ে যায়। যেই বৃষ্টি হলো সঙ্গে সঙ্গে গাছপালা এবং ঘাস তরুলতার যেমন নতুন যৌবন ফিরে পেয়েছে, নতুন রং ফিরে পেয়েছে, আছে না নাই? সবুজ হয়ে যায়, সতেজ হয়ে যায়। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, তিনি হলেন ওই সত্তা যিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। পড়েন সুবহানাল্লাহ। বৃষ্টির পানি একেবারে স্বচ্ছ, বৃষ্টির পানির মধ্যে শিফা আছে, রোগের আরোগ্য আছে। বৃষ্টির পানিতে কোনো ঝামেলা আছে? আমাদের যে বোতলজাত পানিগুলো করা হয় এগুলোতেও ঝামেলা আছে, বৃষ্টির পানিতে কোনো ঝামেলা নেই, একদম ফ্রেশ, ঠিক কিনা? অনেক মহিলারা আছে বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করে, আছে না নাই? বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করলে ভাতগুলো অনেক সুন্দর হয়, সাদা ধবধবে। বৃষ্টির পানি দিয়ে কাপড় ধৌত করলে কাপড় অনেক পরিষ্কার হয়, সাদা ধবধবে। কারণ কি? সেই পানিতে কোনো ঝামেলা নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য বৃষ্টি নাজিল করি আসমান থেকে, লাকুম মিনহু শারাবুন, সেই বৃষ্টির মধ্যে তোমাদের জন্য রয়েছে পানীয়। বৃষ্টি থেকে তোমরা পান করো, তোমাদের পশু পাখি পান করে, জমিন পানি পান করে, আছে না নাই?
অমিনহু শাজারুন, আর সেই বৃষ্টি থেকে রয়েছে গাছপালা, ঘাস, যেখানে তোমরা ফিহি তুসিমুন, তোমরা তোমাদের পশুচারণ করো। বৃষ্টি হওয়ার পর দেখবেন মাঠে ময়দানে ঘাসগুলো সুন্দর করে সবুজ হয়ে গজাতে থাকে, আছে না নাই? আল্লাহ বলেন ফিহি তুসিমুন, বৃষ্টির কারণে যে ঘাসগুলো গজিয়েছে তোমরা সেখানে তোমাদের পশুচারণ করো। তাহলে আমরা যে পশুচারণ করি সেই ঘাসগুলো হলো কোত্থেকে? বৃষ্টির পানি থেকে, ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন বৃষ্টি দিয়েছি, বৃষ্টি থেকে ঘাস জন্মিয়েছে, সেখানে তোমরা পশুচারণ করো, পশুদের খাবার হয়। ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আ'নাবা ওয়া মিন কুল্লি থামারাত। আল্লাহ বলেন বৃষ্টির পানি যখন মাটিতে যায়, মাটির নিচে যায়, গহীনে যায়, ওই গহীনে যাওয়ার পর সেই বৃষ্টির পানি দ্বারা আমি আল্লাহ ইউমবিতু লাকুম বিহিজ যারআ, তোমাদের জন্য শস্য জন্মাই। পড়েন সুবহানাল্লাহ। বৃষ্টি হলে ফসলে ভালো ফলন হয় না? বাম্পার ফলন। যে বছর বৃষ্টি নাই ফসলে অনেক ক্ষতি হয়, আছে না নাই? টানা কয়েকদিন বৃষ্টি নাই, পুরা মৌসুমেই বৃষ্টি নাই, সেই বছর পানি সেচ দিতে হয় বেশি, কৃষকের খরচ লাগে বেশি, পানি সেচের খরচ, আছে না নাই? দেখেন এখন কয়েকদিন বৃষ্টি না থাকলে কি পরিমাণ পানি সেচের টাকা দিতে হয়, একদিন কারেন্ট না থাকলে কি পরিমাণ বিদ্যুৎ বিল ওঠে। আল্লাহ যদি তার সূর্যের আলো দিয়ে কারেন্ট বিল নিতেন, সূর্যের বিল নিতেন, বৃষ্টির পানি দিয়ে বিল নিতেন, তাহলে কি পরিমাণ বিল আমাদের জীবনে আসতো বলেন? দিতে পারতেন বিল? কথা কন নাকি? দিতে পারতেন? আল্লাহ যদি বলতো সূর্যের আলো দিয়েছি বিল দাও, বৃষ্টি দিয়েছি পানি দিয়েছি বিল দাও, কারেন্ট বিল দাও না, কারেন্ট বিল দেন না? 2 দিন কারেন্ট না থাকলে পানি নাই, ফ্রিজের গোস্ত নষ্ট হয়ে যায়, ব্যাটারির চার্জ শেষ, মোবাইল বন্ধ, সব কিছু বন্ধ হয়ে যায়। আল্লাহ যে বছরের পর বছর দিলেন রোদ সূর্য দিয়ে, দিলেন বৃষ্টি পানি দিলেন, কয় টাকা বিল নিছেন? নিছেন বিল? বিল নেন নাই। আল্লাহ বিল চান নাই, চাবেনও না, আমাদের কাছে চায় না আল্লাহ। আল্লাহর এগুলোর প্রয়োজন নাই। আল্লাহ সকল প্রয়োজন থেকে মুক্ত। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে বান্দা আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু চাই ইবাদত। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি বান্দার কাছে রিজিক চাই না যে বান্দা আমাকে খাওয়াবে, বরং আমি তাদেরকে রিজিক দিব। পড়েন সুবহানাল্লাহ। আমাদের রিজিক দেয় কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? সুস্থতার মালিক কে? আমাদের যে সন্তান দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এগুলো দিয়েছেন কে? আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মাবুদ নাই। আল্লাহ হলেন একক মাবুদ, একক ইলাহ, তার কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ বলেন দিলাম যা কিছু লাগে সব কিছু দিলাম, শুধু আমার ইবাদতটুকু করো। আমরা তো সেটুকু পারি না। কত নাফরমান, কত বেঈমান, কত নিমুখ হারাম বান্দা আমরা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আওয়াজ করে পড়েন আমিন। তো আল্লাহ বলেন ইউমবিতু লাকুম বিহিজ যারআ, ওই যে বৃষ্টি নাজিল করেছি আসমান থেকে মাটির নিচে যাওয়ার পর সেখান থেকে শস্য জন্মায়। বৃষ্টি না হলে শস্যে, ক্ষেতের ফসলে ক্ষতি হয়, আর যখন বৃষ্টি হয় তখন ফসল ভালো হয়, ঠিক কিনা? ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা, আমি সেই বৃষ্টির পানি দ্বারা জাইতুন গাছ জন্ম দিলাম, ওয়ান নাখিলা খেজুর গাছ জন্ম দিলাম, ওয়াল আ'নাবা আঙ্গুর গাছ জন্ম দিলাম, ওয়া মিন কুল্লি থামারাত, এবং পৃথিবীতে যত প্রকার ফল আছে, ফসল আছে, আমি আল্লাহ এই বৃষ্টির পানি দ্বারা মাটি থেকে সবগুলো জন্ম দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন মাটির নিচ থেকে ফল ফসল আদি। আঙ্গুর গাছ, খেজুর গাছের কথা কেন বললেন? কারণ কোরআন যে অঞ্চলে নাজিল হয়েছে সেই অঞ্চলে খেজুর গাছ বেশি, মক্কা মদিনায় খেজুর গাছ বেশি, তাদের জন্য বুঝাতে সহজ, এজন্য আল্লাহ খেজুর গাছের কথা বলেছেন। আমাদের দেশে যে ফল হয় সেগুলোকেও বাদ দেন নাই। অমিন কুল্লি সামারত বলছেন, সকল ফল, পৃথিবীতে যত ফল আছে আল্লাহ বলেন সকল ফল আমি এই বৃষ্টির পানি দ্বারা মাটির নিচ থেকে সৃষ্টি করি, বান্দা তোমাদের জন্য দিয়েছি। তোমার কাজ কি? আল্লাহ কয় ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, বান্দা
এই যে আমি বৃষ্টি দিলাম, পানি দিলাম, মাটির নিচ থেকে তোমাদের জন্য ফল সৃষ্টি করলাম, এগুলো নিয়ে একটু চিন্তা ফিকির করো, একটু দেখো, চক্ষু মেলে একটু দেখো আল্লাহর সৃষ্টিটাকে, কিভাবে আল্লাহ সাজিয়েছেন, কেন সাজিয়েছেন, কি জন্য, কার জন্য সাজিয়েছেন, আল্লাহ কি চায়, এই জিনিসটা একটু চিন্তা করো। আল্লাহ বলে ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যদি বান্দা তুমি চিন্তা করো তাহলে চিন্তাশীল বান্দার জন্য রয়েছে এগুলোর মধ্যে উপদেশ। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কখন এগুলো নিয়ে? বৃষ্টির পানি আসমান থেকে আসে, মাসের পর মাস বৃষ্টি নাই, হাহাকার। কিছুদিন পূর্বেও তো রমজানের শুরু দিকে হতো, কতদিন যাবত বৃষ্টি নাই ছিল না, হাহাকার ছিল গোটা পৃথিবী। বৃষ্টির অভাব, পানির অভাব, আবহাওয়া গরম, পশু পাখি বৃষ্টির জন্য কাতর। বৃষ্টির জন্য কাতর, পানি নাই, বৃষ্টি নাই, জমিন শুকিয়ে চৌচির হয়ে গেছে, গাছপালাগুলো শুকিয়ে গেছে, ধুলো বালুতে মসৃণ হয়ে গিয়েছে। ওই পরিস্থিতিতে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে ঠান্ডা করে দিয়েছে। এগুলো নিয়ে তো আমরা কখনো চিন্তা করি না। আল্লাহ যে বৃষ্টি দেন, বৃষ্টি থেকে আমাদের জন্য ফসল, মাটির নিচ থেকে, জমিন থেকে ফসল উৎপাদন করেন, চিন্তা করি না। আল্লাহ বলে চিন্তা করে দেখো, তোমাদের জন্য এগুলোর মধ্যে উপদেশ আছে, উপদেশ গ্রহণ করার মতো উপদেশ। আল্লাহর একাত্মবাদের প্রমাণ আছে, আল্লাহর তাওহীদের প্রমাণ আছে। যারা এগুলো নিয়ে চিন্তা করবে, আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল বান্দার জন্য রয়েছে উপদেশ, এজন্য চিন্তা করবেন। তারপরে আল্লাহ বলেন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার, আল্লাহ তোমাদের জন্য দিন এবং রাত, চন্দ্র সূর্যকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তোমাদের কাজের জন্য সুবিধাজনক করে দিয়েছেন, দিনকে আলোময় করেছেন, সূর্য দিয়ে দিনকে আলোকিত করেছেন, যাতে বান্দা তার কাজগুলো সম্পাদন করতে পারে। ঠিক কিনা? দিনে আমরা আমাদের কাজগুলো সারি না? যত প্রকার কাজ আছে দিনের বেলা সারি। কেন? সূর্যের আলো থাকে দিনে, সূর্য দিয়েছেন আল্লাহ দিনে। যদি সব সময় বৃষ্টি থাকতো, সূর্যের আলো না উঠতো, তাহলে জমিনে কোনো ফসল উৎপাদন হতো? বৃষ্টির যেমন প্রয়োজন, সূর্যের আলোর দরকার আছে না নাই? উভয়টারই দরকার, নেগেটিভ পজিটিভ উভয়টা লাগে। বৃষ্টির পানি লাগে, রৌদ্রও লাগে। শুধু বৃষ্টি হলে জমিন পচে যাবে, বীজ পচে যাবে, চারা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য বৃষ্টির যেমন প্রয়োজন, সঙ্গে সঙ্গে আবার রৌদ্রের আলোরও প্রয়োজন আছে। এজন্য আল্লাহ রৌদ্রকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। রৌদ্রের আলোতে ভিটামিন ডি, বিজ্ঞান বলে প্রত্যেক দিন কমাস কম 10 মিনিট প্রত্যেকটা মানুষের রৌদ্রে থাকা দরকার ভিটামিন ডি অর্জন করার জন্য। আছে না নাই? তাহলে রৌদ্রের মধ্যে ভিটামিন দিয়েছেন, ফসল উৎপাদনের জন্য মেডিসিন দিয়েছেন রৌদ্রে। আমাদের দিনের কাজগুলো সারার জন্য আল্লাহ দিনে সূর্যকে দিয়েছেন, আর রাত্রিকে অন্ধকার করেছেন আমাদের আরামের জন্য। কিসের জন্য? দিনের বেলা কাজ করেছেন, রাত্রিবেলাও যদি সূর্য থাকে আরাম হবে। দিনেও সূর্য, রাতেও সূর্য, আরাম আছে? আলোময় সারা বছর, অন্ধকার নাই, তাহলে আপনি ঘুমাতে পারবেন না। দেখবেন লাইট জ্বালিয়ে রাখলে ঘুমাতে অসুবিধা হয়, হয় না? লাইট বন্ধ করলে ঘুমাতে আরাম হয়, ঘুমটা আরাম হয়। তাহলে দিনের বেলা আল্লাহ সূর্য দিয়েছেন বান্দাকে কাজ সম্পাদন করার জন্য, রাত্রিবেলা আল্লাহ চন্দ্র দিয়েছেন, চন্দ্রের জোছনা দিয়েছেন, ছায়া দিয়েছেন, শান্তির হাওয়া দিয়েছেন, যাতে বান্দা আরামের সাথে ঘুমাতে পারে, বিশ্রাম করতে পারে, আর শেষ রাত্রিতে উঠে আল্লাহর সামনে কুদরতি পায়ে সেজদা করতে পারে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রাত দিন চন্দ্র সূর্যকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন, আমাদের কাজের জন্য সহজ করে দিয়েছেন, পথ চলার জন্য, নির্ণয় করার জন্য তারকারাজিগুলো আল্লাহ রাত্রিবেলা আলোকিত করেছেন। রাত্রিতে যারা সফর করে, রাত্রির সফর সহজের জন্য চন্দ্র এবং তারকাকে আল্লাহ আলো দিয়েছেন, জ্যোৎস্না দিয়েছেন, চাঁদের জ্যোৎস্না, যেটা দিয়ে রাত্রি নৈশী ভ্রমণ যারা করে তাদের জন্য পথ চেনা সহজ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা সূর্য দিলাম, সূর্যের আলো দিলাম, দিনের বেলায় সূর্য দিলাম, রাত্রিবেলা দেই নাই।
সূর্যের আলোতে ভিটামিন দিলাম, মেডিসিন দিলাম, যা কিছু লাগে সব দিলাম, কিন্তু আমি এর বিনিময়ে বিদ্যুৎ বিল চাই নাই। বৃষ্টি দিলাম, পানি দিলাম, বান্দা তোমার যা কিছু লাগে ফসল উৎপাদন করে দিলাম, কিন্তু আমি তোমার কাছে বিল চাই নাই। রাত্রিবেলা আরামদায়ক করে দিলাম, চন্দ্রকে জ্যোৎস্না দিয়ে শীতল হাওয়া দিয়ে তোমার ঘুমের জন্য আমি আরামদায়ক করে দিলাম, যাতে বান্দা আমার ইবাদতে তোমার কোনো ব্যাঘাত না হয়। বান্দা তুমি যদি এগুলো নিয়ে একটু চিন্তা করো, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন বান্দা এগুলো নিয়ে একটু চিন্তা ফিকির করো, মাঝে মধ্যে একটু মেধাটা খাটাও। আল্লাহ কেন দিলেন, কার জন্য দিলেন, কে দিলেন, এগুলো একটু চিন্তা করো। যদি তুমি খালেস দিলে একটু চিন্তা করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন এগুলোর মধ্যে রয়েছে চিন্তাশীল এবং বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের জন্য উপদেশ। পড়েন সুবহানাল্লাহ। যারা এগুলো নিয়ে চিন্তা ফিকির করে আল্লাহ তাদের হেদায়েতের পথ খুলে দেয়। যারা এগুলো নিয়ে মেধা খাটায় তাদেরকে আল্লাহ হেদায়েতের পথ খুলে দেয়, হৃদয়টা খুলে দেয়, হৃদয় প্রশস্ত করে দেয়, হেদায়েতের জন্য আল্লাহ তাদেরকে কবুল করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ আমাদেরকে কত কিছু দিলেন, চিন্তা করছেন? সূর্য দিয়েছেন কে? চন্দ্র দিয়েছেন কে? তারকারাজিগুলো আকাশের মধ্যে, আকাশে তো নয়, তারকারাজিগুলো এভাবে সাজিয়ে রেখেছেন কে? কাদের জন্য করেছেন? কাদের জন্য করেছেন? বান্দার জন্য আল্লাহ করেছেন। সব কিছু দিয়েছেন বান্দার জন্য। বান্দা যা লাগে আমি দিব। কোম্পানির মালিক বলে না যা লাগে আমি দিব, কাজ করবি তুই, থাকা খাওয়া সব ফ্রি, আসা যাওয়ার ভিসাও ফ্রি, টিকিট ফ্রি, আকামাও ফ্রি, শুধু তুই কাজ করবি। আছে না নাই? খুশি, পাগল, যাওয়ার জন্য পাগল। আল্লাহকে বান্দা আমি সব দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, বিল নাই। বৃষ্টি দিলাম, পানি দিলাম, ফসল দিলাম, ফল দিলাম, রাত্রিকে আলোকিত করে দিলাম, রাত্রিকে অন্ধকার করে দিলাম, দিনকে আলোকিত করে দিলাম। শুধু বান্দা তোর জন্য, তোর কাছে তো আমি কিচ্ছু চাই না, চাই শুধু আমার একটু ইবাদত, গোলামি। ঠিক কিনা? আল্লাহ আর কিছু চান? আমাদের কাছে কি আর কিছু চান আল্লাহ ইবাদত ছাড়া? শুধু ইবাদতটাই চান। দিয়েছেন সব, চেয়েছেন শুধু একটা, ইবাদত। আমরা তো ইবাদতটাও করতে পারি না। আমাদের জীবনের সম্পূর্ণ সময়টাই আমরা দুনিয়ার পিছনে ব্যয় করে ফেলেছি, আল্লাহর জন্য একটু সময় ব্যয় করতে পারি নাই। এই যে মুরব্বী বাবারা বুকে হাত দিয়ে বলেন আজকে 80 বছর 90 বছর বয়স, আল্লাহর জন্য কতটা দিন দিলেন? এমন কতদিন গেছে যে 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে পড়েছেন, 1 ওয়াক্ত নামাজও কাজা নাই? আছে? কতদিন গেছে নামাজ কাজা করলেন, রোজা কাজা করলেন? এই যে 80 বছরে উপনীত হলেন, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? কিন্তু আমাদের আশাটা এমন মনে হয় যে না আমরা 10 বছর 50 বছর বাঁচবো, ঠিক কিনা? আমাদের আশাটা তো এরকম যে আমি আর 50 বছর বাঁচবো। এমন আশা করা ঠিক নয়। বিশ্বনবী বলেন অজু করার সময় তুমি যে ডান হাত ধৌত করলা, বাম হাত ধৌত করার সুযোগ পাবে কিনা সেই চিন্তা করো। আগামীকাল বাঁচবে কিনা সেটা তো অনেক পরের কথা। তোমার এক অঙ্গ ধৌত করার পর অপর অঙ্গ ধৌত করার সুযোগ পাবে কিনা সেটা চিন্তা করো। তাহলে এই যে মুরব্বী বাবারা যারা জীবনটা শেষ করে দিলেন দুনিয়ার পিছনে, দুনিয়ার পিছনে জীবনটাকে ব্যয় করছি, শেষ করছি, আল্লাহর জন্য কি করলাম? কিছু করছি? তেমন কিছুই করতে পারি নাই। যেটুকু করছি তার মধ্যে শত ভুল আছে না নাই? নামাজ পড়ছি, নামাজে কত ভুল, কোরআন তেলাওয়াতে ভুল, যেভাবে আল্লাহ নামাজ পড়লে খুশি হয় ওইভাবেও পড়তে পারি নাই। তাহলে যেটা পড়লাম সেটাও ভুল, আর কত তো পড়ি নাই। তাহলে আল্লাহর কাছে জবাবটা দিব কি বলেন? আছে জবাব দেওয়ার কিছু? চিন্তা করছেন কখনো এগুলো নিয়ে? নিজের জীবনটা নিয়ে কখনো চিন্তা করছেন? মাটির উপরের জীবন আসল না মাটির নিচের জীবনটা আসল বলেন তো? আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আমরা 2 ধরনের বাড়ি বানাই। একটা আমি নিজে বানাই অন্যদের জন্য, সেটাতে আমি থাকতে পারি না। তা আমি যেটাতে থাকবো আসল বাড়ি, সেটা আমি বানাতে পারি না, অন্যরা বানায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি যেটাতে থাকবো সেটা আমি বানাতে পারবো না, অন্যরা আমার জন্য বানাবে। তা আমি যেটা বানাবো সেটা আমার নয়, সেটা অন্যের। অন্যেরা থাকবে, অন্যেরা ভোগ করবে। আমি যেগুলো রেখে যাব সেগুলো আমার নয়, সেগুলো অন্যের, অন্যরা সেগুলো ভোগ করবে। এজন্য চিন্তা করো বান্দা, আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করো।
আল্লাহ তোমাদের হেদায়েতের পথ খুলে দিবে। আল্লাহর নিয়ামত নিয়ে একটু চিন্তা ফিকির করো। আল্লাহ কেন করলেন, কিভাবে করলেন, কত সুন্দর করে সাজালেন। তারপরে আল্লাহ বলেন ওয়ামা দারালাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানু। আল্লাহ বলেন আল্লাহ বান্দার জন্য দুনিয়াতে বিভিন্ন রঙের বিভিন্ন বস্তু সৃষ্টি করেছেন। বিভিন্ন রঙের বিভিন্ন বস্তু আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে মাটিতে কি কোনো রং আছে? গাছে যখন ফুল ধরে ফুলের মধ্যে রং আছে না নাই? গোলাপের মধ্যে লাল রং আসলো কোত্থেকে? পানি কি লাল? মাটি লাল? বাতাস লাল? রং কোত্থেকে আসলো? গ্রান আসলো কোত্থেকে? ডাব গাছ লাগালেন, গাছের আগায় ডাব, আস্তে আস্তে বড় হয়, ভিতরে পানি হয়, উপরে খোসা হয়। হলো কোত্থেকে? কিভাবে হলো? কে করলো এগুলো? কে করেছেন? ডাবের ভিতরে কি বৃষ্টির পানি যাওয়ার সম্ভাবনা আছে? তার প্রমাণ আছে। আবার ডাবের সম্পূর্ণ পানি কেউ খেতে পারে নাই, পারছে? কেন? ডাবের ভিতরে এক ছিটা পরিমাণ বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নাই। সম্পূর্ণ ভিতরটা পানি দিয়ে ভরা থাকে। আপনি যখন প্রথম ছিদ্র করার জন্য কোপ দিবেন, ছিট করে পানি ছিটে যাবে। প্রথম পানি কেউ খেতে পারে নাই, ডাবের খেতে পেরেছে? প্রমাণ হলো ডাবের ভিতরে কোনো বাতাস যাওয়ার সুযোগ নাই। আজানের জবাব দেই সবাই। অজস্তিন্দার দরকার আছে, আমরা অজস্তিন্দায় যাই। তাহলে আল্লাহ বললেন আমি তোমাদের জন্য বিভিন্ন রঙের বিভিন্ন বস্তু সৃষ্টি করলাম। এক এক প্রাণীর রং এক এক রকম, আছে না নাই? গরু একটা কালা, একটা সাদা, একটা লাল, আছে না নাই? ফল একটা সবুজ, একটা হলুদ, একটা লাল, আছে না নাই? এক রং একটা ফল মিষ্টি, আবার একটা টক, আবার একটা তিতা, আছে না নাই? ঝাল। আল্লাহ বিভিন্ন স্বাদ, বিভিন্ন রং, বিভিন্ন গ্রান দিয়েছেন। বান্দাকে বলেন বান্দা একটু চিন্তা করো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াযাক্কারুন। এগুলোর মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য উপদেশ রয়েছে, একটু চিন্তা করো। শেষ করে দেই। ওয়াহুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। আমি আল্লাহ বান্দার জন্য সমুদ্রকে অধীনস্থ করে দিয়েছি। ভয়ঙ্কর সমুদ্রকে আল্লাহ বান্দার অধীনস্থ করেছে। লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, যাতে করে বান্দা সমুদ্র থেকে তাজা গোশত ভক্ষণ করতে পারে, মাছ শিকার করতে পারে, সমুদ্রের পথ ব্যবহার করতে পারে। ওয়াতাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনাহা, এবং সমুদ্রের তলদেশ থেকে যেন রত্ন ভাণ্ডার সংগ্রহ করতে পারে, আছে না নাই? সমুদ্রের তলদেশে আছে না মণি মুক্তা হীরা জহরত? রেখে দিয়েছেন কে? বান্দার জন্য রেখেছেন। তালবাসুনাহা, যেগুলো তোমরা পরিধান করো। আমি সেগুলো সহজ করেছি। যদি আমি কঠিন করতাম, সমুদ্রের যে ভয়ঙ্কর রূপ যদি সত্যি এমনই থাকতো তোমাদের সাথে, সমুদ্র ব্যবহার করা কঠিন ছিল। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী সমুদ্রের নিচে থাকে, আছে না নাই? নীল তিমি। হ্যাঁ, সমুদ্রের বুক ব্যবহার করা সম্ভব ছিল না। আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী সাখারাল বাহরা। আল্লাহ তোমাদের জন্য সমুদ্র ব্যবহারকে অধীনস্থ করেছেন, অধীন করেছেন, এজন্য তোমরা ব্যবহার করতে পারো। লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওই সমুদ্রের উপর নৌযানগুলোকে দেখবে বিদীর্ণকারী হিসাবে। আর যাতে তোমরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমুদ্রের পথ ব্যবহার করে এক দেশ থেকে অপর দেশে ব্যবসা বাণিজ্যের পণ্য নিয়ে আমদানি রপ্তানি করে ব্যবসা করতে পারো। ব্যবসার মাধ্যমে যাতে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে পারো, লাআল্লাকুম তাশকুরুন। আর যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, এজন্য আল্লাহ আমি তোমাদের জন্য এত কিছু করেছি, দুনিয়াতে এত কিছু দিয়েছি। বান্দা একটু চিন্তা করো। চিন্তাশীল বান্দাদের জন্য অবশ্যই রয়েছে উপদেশ। তাহলে একটু চিন্তা করবেন মাঝে মধ্যে। আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে একটু চিন্তা করবেন, আল্লাহকে নিয়ে নয়। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবেন যে আল্লাহ কেন বানালেন, কিভাবে বানালেন, কিভাবে এগুলো হয়, কোত্থেকে হয়, কার ইশারায় হয়, কেন হয়। চিন্তা করবেন, দেখবেন হৃদয়ের ভিতরে একটা প্রশান্তি আসবে, হেদায়েতের পথ খুলে দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করলাম, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।